এইটা আমার রুম, এখানে আমি থাকতাম, এখন থেকে তুই থাকবি। আমি পাশের রুমে আছি, সমস্যা নাই, কোনো অসুবিধা হলে আমার বলিস। আর ওইটা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় ফাহাদ? তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, কিন্তু আন্টি, আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। হ্যাঁ আমি জানি ছেলে মেয়ে দুইজনকেই বন্ধু বলা যায়, কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। আমি বুঝতে পারছি আন্টি, কিন্তু আমার কথাটা একটু শুনেন। ও আমার আমার বন্ধুর মতো, মানে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তো মানে ও ঢাকার বাইরে থাকে, ঢাকায় ওর কোনো আত্মীয়ও নাই। তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলেও গিয়ে উঠবে, এর জন্য চিন্তা করতেছিলাম এখানে নিয়ে আসি। আর আপনাদের কথাও বলছি যে আপনারা খুব ভালো, আপনাদেরকে বললে। না, সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাও তো দেখতে ভালো লাগবে না। তুমি একজন আনম্যারিড ছেলে আর একটা মেয়ে কিভাবে এখানে থাকে? আমি পাশের মানে আন্টি, আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতনভাবে এমন কথাই বলবেন। অবিবাহিতভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই, কথা বলবেই। আন্টি, আমি না হয় আপনার প্রশ্নের উত্তর দিই। আমার নাম আখি, আমি ফাহাদের খালাতো বোন। আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক একদম বন্ধুর মতো আন্টি। এজন্য আমরা সবসময় একে অপরকে বন্ধুই বলি। আন্টি, আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি একটা চাকরির জন্য আসছি। তো চাকরিটা পেতে আমার মাসখানেক লাগবে, সপ্তাহখানেকের মতো লাগবে আন্টি। সপ্তাহখানেকের মধ্যে আমি এখান থেকে চলে যাব, তখন অন্য একটা বাসা দেখে আমি শিফট হয়ে যাব আন্টি। আন্টি, আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসা আমাকে এটা থাকা জায়গা দিতেন আন্টি, আমি প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। আর যদি কোনোভাবে আপনার মনে হয় উল্টাপাল্টা কিছু, তাহলে আমি সাথে সাথে এখান থেকে চলে যাবো আন্টি। এই যে আমি প্রমিস করছি। আমি মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে, থাকো। জি আন্টি। এত মজার মুড়ি কে ভাজে? আমি নিজেই তো ভাজতে পারি। ও বাবা, কি যে মজার, খাচ্ছি তো। আরেকটা কি মিষ্টি মুড়ি আছে না? হ্যাঁ আছে, ওটা পারো তো? কিন্তু এটা ভালো লাগবে। আপনি কি? ওরে বাবা, আচ্ছা ওই যে মুড়ি বড়টা বানাতে পারো? হ্যাঁ ওইটাও মানে সেটাও খেতে হবে না? খাদো ওরে এসে গেছে। বস না, চা খাবি? নাও ধরো, ওকেও দে একটু। চা খেতে পারি, কিন্তু কিন্তু বসবো কোথায়? এটা কার বিছানা? মানে রুমটা আসলে কার? মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল আন্টি এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। তাই নাকি? সে নিজ হাতে চা বানিয়ে আমাদের রুমে গিয়ে এত চমৎকার ভাবে দাওয়াত দিল, আমরা না এসে পারলাম না। হ্যাঁ, এই বাড়িতে আমরা এতদিন ধরে আছি, কেউ কখনো দাওয়াত দেয়, আর ও তো চায়ের দাওয়াত দিয়েছে। আঙ্কেল, আপনিও মাঝে মধ্যে মাছের বিক্রেতার মতো কথা বলেন। আমি কি ভালো চা বানাতে পারি নাকি? না, তুমি তো কিছু পারো না, আবার সব কিছু পারো। এই, আমার ছেলেটাকে বকা দিবা না, খবরদার। আচ্ছা আচ্ছা আখি, আজ বরং আমরা উঠি, তুমি রেস্ট করো, আর রাতে তোমরা দুজন আমাদের ওখানে খাচ্ছ, ঠিক আছে? কি দরকার আন্টি কষ্ট করে রান্না করার? আমি তো রান্না করতে পারি। হ্যাঁ, সেটা তো পারোই, সেটা তো বুঝি। এই যে বাড়িটা দেখছো, এই পুরো বাড়িটায় তোমার আঙ্কেল আর আমি একাই থাকি। এই বাড়িটাই আমাদের সব। একটু পুরোনো ধাঁচের, কিন্তু ভীষণ মায়া। আর ফাহাদ যে কিভাবে আমাদের মধ্যে মায়ায় জড়িয়ে গেল। আমরা নিঃসন্তান, ফাহাদ আমাদের সন্তানের মতো, আর তুমি হচ্ছ ফাহাদের বন্ধু। তো আমরা আজকে একসাথে ডাল ভাত খাই,
আরেকদিন মা মেয়ে দুজন মিলে রান্না করে খাবো, কেমন? আন্টি আপনি না অনেক ভালো, ঠিক আমার মায়ের হবে। বোকা মেয়ে রে, মা তো মাই মতো আর কি। হ্যাঁ, খাওয়ার সময় চলে আসবে কিন্তু, ঠিক আছে? চলো। তো যাচ্ছি, চলে এসো, দেরি করো না। হুম, থাক তাহলে আমি একটু গোসল করে আসি। যাচ্ছিস না কেন? হ্যাঁ, না ওই নিচে যেতে হবে, ওখান থেকে পানি উঠাইতে হবে। আচ্ছা, তোর যদি গোসল করার জন্য পানি লাগে, অন্য কোনো কাজে পানি লাগে, আমাকে বলবি, আমি উঠাই দিব, তুই আবার কষ্ট করিস না।